দীর্ঘদিন ধরে আমরা শ্রীরামপুর বিধানসভার ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু ভাবছি। তো এখানে একটা এত বড় জায়গা আছে, আপনাদের জানাই, প্রায় 15 একর সরকারি জায়গা, ওয়েস্টেড ল্যান্ড। দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে। এটা নিয়ে আজ পর্যন্ত কোনোভাবে কোনো সরকার, মিউনিসিপ্যালিটি কিছু ভাবেনি। আমাদের সবথেকে বড় একটা সুবিধে যে আমাদের সঙ্গে আজকে যে অ্যাডমিনিস্ট্রেশন মানুষের হয়ে কাজ করতে নেমেছে। দেখছেন আমার পেছনে পুরো অ্যাডমিনিস্ট্রেশন দাঁড়িয়ে, আমাদের সমীরণ বাবু, আইসি সাহেব থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার যারা আছেন, বিএলও ডিপার্টমেন্টের সব, এনাদের তত্ত্বাবধানে, এনাদের মাধ্যমে আমরা এই জায়গাটা আজকে থেকে দখল নিতে শুরু করছি সরকারিভাবে। সরকারি জায়গা, দখল মানে বেদখল নয়, সরকারি জায়গা আমরা এটাকে দখল নেব। এবং সমস্ত শ্রীরামপুরবাসী, রিষড়াবাসীর কাছে আমার আগ্রহ যে আজকে যদি এটা আমরা নিয়ে আমাদের সরকারি কাজে লাগাতে পারি, আগামী দিনে এখানে আমরা একটা ইনডোর স্টেডিয়াম করার পরিকল্পনা করছি, যেটা আমাদের সরকার থেকে ছাড় দেওয়াই আছে অলরেডি, জায়গা পাওয়া যাচ্ছিল না। তার সঙ্গে সঙ্গে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে। যেমন আপনি ধরুন, এখানে 7 একর জমি লাগে আমাদের একটা মেডিকেল কলেজ করতে। এখানে তার থেকে বেশি জমিতে আমরা পেয়ে যাবো একটা মেডিকেল কলেজ হতে পারে। এর সঙ্গে অনেক কিছু আগামী দিনে ডেভেলপমেন্ট হতে পারে। মিউনিসিপ্যালিটির এখানে একটা আলাদা রোজগারের জায়গা হতে পারে। সাধারণ মানুষের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এখানে অনেক তাড়াতাড়ি গ্রো করে যাবে। তো মানুষের জন্য আজকে এই জায়গাটা আমরা আজকে থেকে শুরু করছি। আমি জমিতে যাব, সবাই এখানে আছেন। আমি মেনলি ধন্যবাদ দেবো সমীরণ বাবুকে, আইসি সাহেবকে, যারা এই ব্যাপারটা তদারকি করে আজকে এই জমি জনগণের হাতে আগামী দিনে তুলে দেবেন, এবং এটা জনগণের কাজেই লাগবে। সুতরাং মানুষ জানতে শিখুক বা ভাবতে শুরু করুক যে আজকে অ্যাডমিনিস্ট্রেশন তাদের পাশে আছে। সুতরাং মানুষকেও আমরা সমানভাবে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা পাই, সেই জন্য আমার একটা আবেদন করি। 15 একর, তার বেশিও হয়ে যাবে, সম্পূর্ণ সরকারি জমি। এই ফ্যাক্টরিটাও সরকারি জমিতে, তারও কোনো কিছু নেই, সব শেষ। সুতরাং সবকিছুই দেখা হচ্ছে, আইনানুগভাবে সবকিছু হবে, বেআইনিভাবে কিছু হবে। তবুও এইখানে কেন ফেলা হতো সেটা বুদ্ধবাটি মিউনিসিপ্যালিটি বা যারা এখানে ছিলেন দায়িত্বে, তারা বলতে পারবেন। কিন্তু আমরা এখন এখান থেকে এই যে জায়গাটা পরিষ্কার করার পর এগুলো সব আমরা বুদ্ধবাটিতেই পাঠাবো। নর্মাল কোর্সে সেখানে যেরকম প্রেশার মেশিন আছে, সেখানেই তারা তাদের মতন এটা করে নেবে। মানে আগামী দিনে একটা সুন্দর পরিবেশ এখানে পাবো। ভীষণ ভালো পরিবেশ, শুধু তাই নয়, একটা ডেভেলপমেন্টের নতুন দিশা এই জায়গাটা দেখাবে সারা শ্রীরামপুর বিধানসভা, এটুকু বলতে পারি। এরকম কি ভবিষ্যতে যখন সরকারি জমি প্রচুর পড়ে আছে, এরকম আপনারা আরো উদ্যোগ নেবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে সরকারি জায়গায় সরকারি কাজই হবে, এবং সেখানে সরকারই নেবে সেই জায়গায় দখল বা তার দায়িত্ব। কেউ সরকারি জায়গা বেদখল করে রাখতে পারবে না। আগামী দিনে যেখানে যত সরকারি জায়গা আছে আমরা খুঁজে বার করব, এবং সেইগুলোকে আমরা যাতে মানুষের কাজে লাগে সরকারিভাবে